শোন, আমি তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, তুই তার মধ্যে রেডি হয়ে বার হবি। আজকে আমরা মিট করছি। মিট করব, কিন্তু আমার হাত তো একদমই ফাঁকা। হ্যাঁ রে বাবা, আমি জানি তোর হাত একদম ফাঁকা, এই জন্য সবটা আমার উপরে ছেড়ে দে। কিন্তু বেরোলে কিছু না কিছু তো খেতে হবে, খাবো কি আমরা? উফ, তুই না বড্ড প্রশ্ন করিস। আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসছি, তার জন্য আমাদের কোনো এক্সট্রা খরচা হবে না। তুই শুধু গাড়ি ভাড়াটা নিয়ে চলে আয়, বাকিটা আমি ম্যানেজ করে নেব। ওকে। মিট তো হয়ে গেল, এবার যাবি কোথায়? চ আইনক্সে চ, মুভি দেখে আসি। তুই পাগল নাকি? এর কোনো মানে হয়? আইনক্সে 500-600 টাকা খরচ করে মুভি দেখা, এর থেকে নন্দনে চ, 100-150 টাকার ভেতরে মুভি দেখা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তোর খারাপ লাগে না? তোকে আমি না একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি, না দামি রেস্টুরেন্টে খাওয়াতে পারি, না কোনো দামি গিফট। আমার আবার কেন খারাপ লাগবে? আমরা তো দুজন মিলে স্ট্রাগল করছি, আর সব দায়িত্বটা কি তোর? আমরা দুজন মিলে সব আস্তে আস্তে করে নেব। কাল আবার ফর্ম ফিল আপের ডেট আছে, কি যে করব। আগের টাকাগুলো বাকি, আবার কালও লাগবে কিছু। তুই চাপ নিস না, তুই বল তোর কত লাগবে। কেন? কেন মানে আমি দেব। তোর কাছ থেকে? কেন? আমার কাছ থেকে টাকা নিলে কি তোর মেলিগো হাট হবে? কিন্তু তোর কাছ থেকে টাকা নিলে লোকে কি বলবে? তুই রাখ তো লোকের কথা। সংসারটা কি আমি করব নাকি লোকে করবে? আর শোন, আমি যদি কোনো প্রবলেমে পড়ি বাবা মায়ের পরে, তুই সবার প্রথমে এগিয়ে যাস আমাকে হেল্প করতে। আর আমি লোকের কথা ভাববো নাকি তোর কথা ভাববো? সামনে তোর বার্থডেও আছে, একটা দামি গিফটও দেওয়ার আছে তোকে। আমি বলছি তো আমার দামি গিফট চাই না। তোকে কি একবার বললে বুঝতে পারিস না? তোর কি টাকা পয়সা বেশি হয়েছে নাকি, তাই এত ভাট বকছিস? তাহলে কি তোকে গিফট দেবো না? আমি তো তোকে বারণ করিনি গিফট দিতে। তুই আমাকে কটা প্ল্যানেট থেকে কানের দুল কিনে দিস, আমার ওটাই পছন্দ। তাহলে চল এখনই কিনে দিই। শোন, তোর থেকে আমার গিফট নেওয়ার দিন ছাড়িয়ে যাচ্ছে না। তুই শুধু একবার চাকরিটা পা না, তারপর দেখিস তোর থেকে কেমন রোজ রোজ গিফট নিই। আচ্ছা ম্যাডাম, তাই হবে। এখন চলুন। চলো।